শেষ প্রান্তে পৌঁছে গেছে, নাকি আবারও ঘটতে যাচ্ছে মহামারীর মতো কোনো দুর্ঘটনা? ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ইরানে মার্কিনীদের হামলা, ইসরায়েল ইরানের হামলা, এবং পৃথিবীর কয়েকটি দেশে ইরান হামলা করেছে। একটা সংবাদ দেখিয়ে শুরু করতে চাই। ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে 51 জন। আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন। এখানে কালবেলা একটা নিউজ করেছে, দক্ষিণ ইরানের হরমোজগান একটা অঞ্চল, একটা প্রদেশ। এই প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 51 জন দাঁড়িয়েছে। এখন বলতে পারেন যে আমি কেন মার্কিনের হামলার কথা এখানে বললাম। একটা বিষয় খুবই স্পষ্ট, ইসরায়েল কিন্তু স্বীকার করেছে যে মার্কিন যে সহযোগিতা করতে চেয়েছিল ইসরায়েলের, সেই সহযোগিতা কিন্তু মার্কিনরা করে ফেলেছে। সুতরাং এর দায় কিন্তু শুধু ইসরায়েলের না, এখানে মার্কিনরা এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। যখন বিশ্বের কর্তা, যাদেরকে আমরা কর্তা বলি, সেই কর্তারা যখন রক্ষক হয়ে যখন ভক্ষক হয়, অথবা যখন ক্ষমতা প্রদর্শনের জন্য মানুষের জীবন কেড়ে নেয়, তখন আমার মনে হয় আর কিছু বলার থাকে না, শুধু একটা কথাই থাকে যে কখন আমার আপনার জীবনটা চলে যায়। দেখেন, সূত্রপাত ইসরায়েল ফিলিস্তিন দিয়ে। সেখানে নিকোলাস মাদুরি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তার মতো একটা লোক তুলে নিয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এদিকে অন্য অন্য দেশ যখনই ক্ষমতাধর হওয়া শুরু করলো, তখনই মনে হয় ট্রাম্পের মাথা নষ্ট হওয়া শুরু হলো। আল জাজিরার প্রতিবেদনে সংখ্যাটি 40 উল্লেখ করা হয়েছে। যেহেতু আল জাজিরা একটা ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল, তো সেখানে আপনার আমেরিকার বা ইসরায়েলের বিপক্ষে সরাসরি নিউজ করবে এটা আমার মনে হয় না। তো আল জাজিরা প্রতিবেদনে 40 জন, অথচ আপনার 51 জন নিহত হয়েছে, আহত হয়েছে কিন্তু আরো 60 জন। এখন জানা গেছে ইরানের দক্ষিণাঞ্চলে হরমুজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে 51 জন দাঁড়িয়েছে। ইসরায়েল একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালিয়েছে। ওদের টার্গেট ছোট শিশুরা, যেন তার পিতামাতারা শক্তি হারিয়ে ফেলে এবং এমনকি তারা আরো আগ্রাসী হতে পারে। এখন কথা হচ্ছে, যুদ্ধ কি শুধু ইসরায়েল এবং ইরানের ভিতর থাকবে, নাকি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে? এমনই এমনই একটি বিষয় নিয়ে আজকে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে, যে কি হতে চলেছে আগামী বিশ্বে। এদিকে আমেরিকার সরাসরি যে হুমকি ইরানকে দিয়েছে, সেই সরাসরি হুমকি কিন্তু একেবারে ছোট করে দেখা উচিত না। এখানে যে হামলা চালিয়েছে, ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র, সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিন্তু হামলা চালিয়েছে। এদিকে আবার কুয়েতেও কিন্তু একটা হামলা চালিয়েছে ইরান। কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আলী আল সালেম বিমানঘাটি লক্ষ্য করে
সেরা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও কুয়েত এটা মানে প্রতিরক্ষা ব্যবস্থা কুয়েত এটা প্রতিহত করেছে, কিন্তু হামলা কিন্তু হয়েছে। এখন কুয়েত কি বসে থাকবে? প্রশ্ন হলো, সারা বিশ্ব মুসলমানেরা, সারা বিশ্বের মুসলিমদেরকে নিয়ে যে তামাশা শুরু হয়েছে, একের পর এক মুসলমানরা মুসলমানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। কেন? কোন স্বার্থে আমেরিকার আধিপত্য মেনে নিচ্ছে পাকিস্তান? পাকিস্তান ইতিমধ্যে আফগানিস্তান হামলা চালিয়েছে। সেখানে আফগানিস্তানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আছে সে কিন্তু নিহত হয়েছে। কি হচ্ছে বিষয়টা বুঝুন। মুসলমানদের ভিতর আগে একটা দ্বন্দ্ব ফ্যাসাদ তৈরি করতে চলেছে আমেরিকা। এরপরে কি হবে? আমেরিকা কিন্তু আহ, মানে খুব কৌশলে মুসলমানদেরকে বিভক্ত করে দিচ্ছে। আর যখন মুসলমানরা বিভক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমেরিকা আরো সহজ হয়ে যাচ্ছে মুসলমানদেরকে একের পর এক দমিয়ে রাখা অথবা ধ্বংস করে দেয়া। পুরোপুরি ধ্বংস না হলেও মুসলমানদের অস্তিত্বের উপরে আঘাত কিন্তু আসবে। এখন আমেরিকা যে সিস্টেম চালু করেছে, এই আমেরিকার আধিপত্য বিস্তার করতে গেলে তাকে কিন্তু অবশ্যই কিছু দেশ হাতে নিয়ে চলতে হবে। এর ভিতর আপনারা জানেন রাশিয়া, চীন, ইউক্রেন, সরি আপনার উত্তর কোরিয়া, ভারত, এই কয়েকটা শক্তিধর দেশ। আমেরিকার হাতে কিন্তু নেই রাশিয়া, চীন। ভারত আছে নেই, আছে নেই। ভারত কিন্তু নিজেদের স্বার্থে তারা আমেরিকার সাথেও আছে, রাশিয়ার সাথেও আছে। আর আমার মনে হয় এটাই করা উচিত। কারণ যে আমেরিকা তাদের নিজেদের স্বার্থে যে কোনো সময় যে কোনো দেশের ভিতরে আক্রমণ চালাতে পারে, সেই আমেরিকার বিপক্ষে লড়াটাও কিন্তু একেবারে সহজ হবে না। আমেরিকার কৌশলের কাছে এর আগেও হেরেছে কিন্তু অনেক দেশ। এখনো আমেরিকার কৌশলের কাছে ধরা খাওয়া আছে বিশ্বের অনেক শক্তিধর দেশ। তাদের বিভিন্ন জায়গায় যে ঘাঁটি, সেনাবাহিনীর যে ঘাঁটি, সেনা সদস্যদের যে ঘাঁটি, এই ঘাঁটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই ঘাঁটি কিন্তু শুধুমাত্র তৈরি করেছে আপনার সারা বিশ্বকে তাদের হাতের কবজায় রাখার জন্য, যেন সারা বিশ্বের মানুষ তাদের গোলামি করতে বাধ্য হয়। আর এই অবস্থায় সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসছে, তাহলে কি শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, নাকি অপেক্ষা সময়? দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধ যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে 60% পরিষ্কার, বাকি আছে 40%। এখন রাস্তা যখন তৈরি হয়ে গেছে, একদিন হোক দুদিন হোক এক সময় কিন্তু সেই রাস্তা দিয়ে চলাচল শুরু হবে। আর যখন শুরুই হয়ে গেছে বলা, মানে কি বলবো, যে কোনো সময় কিন্তু আপনার দেশেও আক্রমণ চলে আসতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কি হবে? প্রথমত, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে মানুষ খুব অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক যে দুরবস্থা আছে তার ভিতরে পড়বে। দেশে খাদ্য অভাব দেখা দেবে, দেশের ভিতরে দুর্ভিক্ষ দেখা দেবে। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে শুধু যে আপনার মিসাইল গুলি বারুদের যুদ্ধ, এগুলো কিন্তু না। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কৌশলের যুদ্ধ। আপনার দেশের সাথে অর্থনৈতিক লেনদেন বন্ধ হয়ে যাবে। আপনার দেশ যদি স্বয়ং সম্পন্ন না থাকে, তখন আপনার দেশ চরম অর্থকষ্টে পড়বে। মানুষের পেটে দুবেলা খাওয়ার মতো খাদ্যদ্রব্য থাকে। তখন সেই দেশের মানুষ সর্বশান্ত হয়ে শক্তিধর দেশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে
এদেশের বা সারা বিশ্বের মানুষ একটা হাহাকারের মতো পড়ে যাবে। আপনারা জানেন একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক কিন্তু বিদ্যমান। এদিকে ট্রাম্পের অতি চালাকি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে মাদুরোকে আটকে তার কাছ থেকে কিন্তু তেল দাবি করেছে। তার মানে তারা জানে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তেলের একটা বড় সংকট দেখা দেবে তার দেশে। এজন্য ভেনেজুয়েলার কাছ থেকে বাধ্য করে তারা তেল মজুত করছে নিজেদের দেশে, কিন্তু শক্তিগুলো তাদের সঞ্চয় থাকে। দর্শক, এই মুহূর্তে আপনি কি মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি আগত, নাকি নাকি শুরু হয়ে গেছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।